7 আর 2 9টা হলো, আর একটা হলে 10টা হয়ে যাবে। তো কম রেখে লাভ নাই, পুড়িয়ে দেন। মঞ্জুরা 100 টাকা। টাকা কই? আচ্ছা, বাড়ি কোথায়? সুবহানাল্লাহ। মঞ্জুরা 100, আরেকজন 50। এই 100 টাকা লিয়ে না রে বাবু, 100 টাকা যা। কই খালা টালা নানি মানি কিছু কহে দিব যা। সুবহানাল্লাহ। 100 টাকা কি নাম? আব্দুল মালিক সাহেব, আমার নামে নাম গো। সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছে, ওনার কে হবে? স্ত্রী। সুবহানাল্লাহ। ভাইজানের দিদি 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। কেউ নাই? সুবহানাল্লাহ। 100 টাকা নগদে নগদে পুরে যাবে 10টা যদি থাকে। जबरदस्ती वाली बात नहीं है, मोहब्बत से दीजिए। सुभान अल्लाह। 100 টাকা তো এটা ফের কি কোন? এটাও তো গজলে তো করে দিয়ে তাজ্জুব ব্যাপার। 100 টাকা হয়েছে বাবু। 200। সুবহান আল্লাহ। নিদিম 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 দিম তো ফের ডবল দিম। সুবহান আল্লাহ। 200 হয়ে গেল। 9 আর 2 1100 হলো। সুবহান আল্লাহ। 12 মাসে 1 বছর। আর 100 টাকা দিয়ে 12টা পুড়িয়ে দেবে। সুবহান আল্লাহ। যদি হয় কেউ চটপট করে, মাইক খুব ভালো, প্যান্ডেলও ভালো, মাইকওয়ালা প্যান্ডেলওয়ালা দিবে না গো। সুবহানাল্লাহ। এ যা ছিল 80 টাকা, 20 টাকা হলে তো 100 টাকা হয়ে গেল। তাহলে সুবহান কি দে দে পাল তুলে দে, এটা ও শুনবে তো 80 টাকা দিয়েছে, ব্যাটারি চার্জ হবে। বেরাদার আর কেউ নাই? 100 মোহাব্বতে খুশির সাথ দেন। এখানকার মা বোনেরা খুব ভালো, এরা একবারে দিবে না, বারে বারে দিবে। সুবহানাল্লাহ। 100 টাকা ছোট্ট বাবু দিয়েছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, হায়াতকে লম্বা করো। আমিন। আল্লাহ যোগ্য তৈরি করিও। আমিন। সুবহানাল্লাহ। মা দান দেখ না দেখ, ছোঁয়া দিলেই হলো। বেরাদার, যে দান লাই তার হাত নিচা থাকে, যে দেয় তার ওপরে থাকে। আপনারা তো ওপরে থাকার মানুষ। বেরাদার মোহাব্বতে খুশির সাথ 1 আপনার হয়ে গেল, 2 3 4 5 6 7 8 9 10, তারপরে হয়ে গেল 11 আর 2 13। 200 হলে 1500 হয়ে যাবে। মাত্র 200 দেন। 200 টাকাতে তো মোবাইলটাও রিচার্জ হবে না। একজনের হয়তো ভারী হবে, দুজনে মিলে হালকা হবে। 1500 হবে। দোয়া করব, শুরু হবে ইনশাআল্লাহ। আছে কেউ? 100 টাকা হবে ইনশাআল্লাহ। দেখেন একজনের যদি ভারী হয়, 4 জনে মিলে দিতে পারে 50-50 করে। আমি নিজের জন্য না, নবীর ঘরের জন্য দেন। বেরাদার, এনারা এত পরিশ্রম করে রাত দিন এক করে নিজের সংসার চিন্তা মেইনটেন্স ইত্যাদি সেদিকে লক্ষ্য না দিয়ে, বেরাদার অপরের ছেলের জন্য। আল্লাহু আকবার। যদি আমরা বাহ্যিক দিক দিয়ে দেখি, রাস্তা দুটা, একটা নেগেটিভ পজিটিভ। বেরাদার নেগেটিভ দিক দিয়ে যদি দেখি তাহলে হয়তো শয়তান আগে পিছে ঘুরছে, আর যদি পজিটিভ দিয়ে দেখি তাহলে ফেরেশতা আগে পিছে ঘুরছে। বেরাদার যদি ফেরেশতার সিস্টেম মোতাবেক চলেন তাহলে জান্নাতি, আর শয়তানের আগে পিছে যদি তার ধোঁকায় পড়েন তাহলে তো অবস্থা কিরাসিন হবে। আল্লাহ আমাদের সিধা রাস্তায়, সহি রাস্তায় চলার তৌফিক দেখ সবে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। নবী আমার নূর আলা আনো, আদম পয়গম্বরেরই হুজুর। নবী আমার নূর আলা আনো, আদম পয়গম্বরেরই হুজুর।
নাই বা মানুক নজদীক মিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় নবী কে ভুলে যেও না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়া জন্নত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহু আকবার। রহমতপুর থেকে আইছে রাহেনা সাহেবা দিয়েছে 100 টাকা, তাহলে হয়ে গেল 14টা আর একটা 15টা হবে। দোয়া করব, জলসা শুরু হবে ইনশাআল্লাহ। বেরাদার কেউ নাই? 100 টাকা হবে ইনশাআল্লাহ। দেখেন টাকা তো সবারই কাছে আছে। কেউ নাই 100 টাকা? এই বনটা দেবে মনে হয়, আরো দেবে। আচ্ছা ইয়ারা টাকা আনোয়া গেল কি? এই তো যারা নিয়ে যাইস তো যা, টাকা নিয়ে আসবে। মাথা খারাপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই 50 আর 100 150 হলো। কে কে বাড়ি যাবেন গো? এরকম 150 করে আসলে গোটে রাত চালাবো, টেনশন নেই। বেরাদার বন্ধু, যাই হোক মহব্বতে খুশির সাথ, তাহলে 1500 পার হয়ে গেল। আর একটু চাইলে হয়তো 2000 পুরে যাবে, তবে ডিস্টার্ব দেব না। হ্যাঁ, জবরদস্তি वाली बात नहीं है। খুশি মনে দেন, এটাই হবে সঙ্গের সাথী, আখিরাতের পুঁজি। কিচ্ছু সঙ্গে যাবে না। দালান কোটা ইটের বাড়ি পড়ে থাকবে জমিদারে। দালান কোটা ইটের বাড়ি, দালান কোটা ইটের বাড়ি পড়ে থাকবে জমিদারে। আমল ছাড়া সাথী কেউ হবে না রে সজনী তোরা। আপন বাড়িতে সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা। যেতে দে আপন বাড়িতে, ভাই বেরাদার পুত্র সাজন কেউ হবে না রে আপন। ভাই বেরাদার আত্মীয় সাজন, ভাই বেরাদার পুত্র সাজন কেউ হবে না রে আপন। সুবহানাল্লাহ। তাহলে কি হবে আপন? সুবহানাল্লাহ। বৈরাটে বাড়ি, সাবেরুল ইসলাম নাম, 25 কেজি দিয়েছেন ধান দান। আল্লাহ বাড়িয়ে দাও মান সম্মান, মিটিয়ে দাও মনে আরমান। খানদান থেকে যারা কবরে গিয়েছে আল্লাহ দিয়ে দাও ভেস্তে বাগান আর দাও ভুল গেলে বলা আমিন। বৈরাট থেকে আয়েশা দিতে পারে, লক্ষণপুরের কেউ নাই? বেরাদার মোহাব্বতে খুশির সাথ সুবহানাল্লাহ। আর লিব না, রাগ উঠে গেছে আমার। বেরাদার বন্ধু, যাই হোক আবার ঠিক সময়ে যাদের যাদের ইচ্ছা। আরেকজন কেউ আছে মায়ের বেটি, যে বৈরাট থেকে দিয়েছে 25 কেজি, তো আমি এখান থেকে দিলাম 20 কেজি। আছে কোনো বান্দি? দেখি 20 কেজি 25 কেজি ধান হতে পারে নবীর ঘরের জন্য, আমি নিজের জন্য না। প্লিজ দেন। আনিসুল রহমান পার হতে পারি? বাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আনিসুর রহমান সাহেব পার হতে পারি, দিয়েছেন 10 কেজি ধান তাড়াতাড়ি। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আর কেউ নেই? পার হতে কে আয়েশা দিতে পারে, বৈরাট থেকে দিতে পারে। এই এলাকার কেউ নেই?
सुभान अल्लाह मोहब्बत खुशीर साथ हिम्मत बांदा तो मदद खुदा বৈরাট বাড়ি সিমেন্টের বদলে আপনি 400 টাকা দিন একটা সিমেন্টের দাম প্যাকেট 400 আর লোকালটা নিলে 350 400 টাই দিবেন 10 টাকা বেশি হবে একটু হাত মেলান বৈরাটে বাড়ি আমাকে দেখেছেন আপনার গ্রামে যেমন জালসাই যায় এই তোরা টাকা নিয়ে যাচ্ছিস না গা হ্যাঁ সুবহানাল্লাহ আসাদ আলী নাম সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারে রিসালাত জনাব আসাদ আলী সাহেব এক বস্তা সিমেন্টের বদলে 400 টাকা জিন্দাবাদ আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন একটু দোয়া করি আর শেষ করে দিই নাকি দান দিবে নিয়ে এসো না টাকা নিয়ে সুবহানাল্লাহ হ্যাঁ मोहब्बत खुशीर साथ बेरादार এটা দোয়া করব হ্যাঁ मोहब्बते কেউ নাই 10 কেজি ধান 10 কেজি মেয়েদের দিক থেকে একজন মাত্র 10 কেজি আছে কেউ লিখে দিতে পারে 10 কেজি ধান একটু ইশারা দেন এই ওইদিকে দেয় কমিটির ছেলে একটু পেছনে যাও তো দিবে এখানকার মেয়েরা খুব ভালো এরা দান দিতে খুব ভালোবাসে বেরাদার ইনশাআল্লাহ মন পরিষ্কার সব পরিষ্কার মনের আনন্দে খুশি মনে 10 কেজি 20 কেজি যার যেটা ইচ্ছা মহব্বতে খুশি মনে নবীর ঘরের জন্য আমি আমার জন্য নয় বেরাদার কি রকম ছিলেন ওয়াইস করনি মারাত্মক ডেঞ্জার কেস ইনশাআল্লাহ তুলে ধরছি সেই দিকের আল্লাহু আকবার ঘটনা কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো কিতাব লেখে আদ দুনিয়া ও মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার যে যা পারেন পুঁজি করেলেন মমতাজ 10 কেজি ধান সুবহানাল্লাহ মমতাজ বেবা সেতেরা বেগম 5 কেজি ধান লখনপুর সেতারা বেগম 5 কেজি ধান কি নাম বদরে আলম মিসকিনপুরে বাড়ি 300 টাকা দেবেন আল্লাহ কবুল করো হ্যাঁ নামগুলা খেয়াল করে ফেল লিখাতে হবে না তো সব শেষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কেউ সেতারা বেগম মমতাজ বেওয়া তারপরে কি ওটা নাম বদরে আলম 300 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ मोहब्बत खुशीर साथ टाका पैसा धान दिलेन के একটা মুরগা মুরগি দিবনি গে তালবিলিম খাবে রান্না হয় তো নাকি রান্না হয় আরেকটা কথা বলি কোন শয়তানি চক্করে কেউ পড়বেন না পারলে এক মুঠা চাল দেবেন যদি মনে হয় চাল হচ্ছে না দেব না আপনার বাড়িতে যদি মরিচের গাছ আছে এই মরিচও দান দেবেন পপিতার গাছ লাগিয়েছেন পপিতা দান দেবেন ঘেরা সোয়াস লাগিয়েছেন করেলা লাগিয়েছেন সেজনা লাগিয়েছেন কদ্দু লাগিয়েছেন সবজি আপনি যেটা খাচ্ছেন ডাড়ি পাটুয়া ইত্যাদি ঢেঁড়স যা লাগিয়েছেন বেগুন কবি সেখান থেকেও সেগুলাও দান দেবেন এ মাদ্রাসায় তালিবে ইলম রান্না করে খাবে আরে আপনি পাটুয়া লাগিয়েছেন আপনার সেন্টি হয়েছে সেন্টিও দান দেবেন
জ্বালানির কাজে লাগবে। আপনি নিজের বাড়িতে গোঠা বানাচ্ছেন, লকড়ি আছে, বাঁশ আছে, জ্বালান অনেক হয়েছে লকড়ি বা যে কোনো কিছু, সেখান থেকে কিছু অংশ জ্বালানিও দেবেন। যেটা দেবেন সেটাই মাদ্রাসার কাজে লাগবে, ওটা থেকেই আল্লাহ আপনাকে নেকি দেবে। আশা বুঝতে পারলেন? খালি টাকা দিলেই নেকি হয়ে গেল, ধান দিলেই হলো না। আপনি আমের গাছ আছে, আম দেবেন। আপনার লিচুর গাছ আছে, সেটা দেবেন। পিয়ারা আমসপ্রির গাছ আছে, সেটাও দেবেন। বেরাদার বন্ধু, যেটা আছে সেটাই দিতে হবে। বেরাদার, আপনার ধান 20 মণে 1 মণ দান করবেন, 20 মণে 1 মণ আম দিতে হবে না? 20 মণে 1 মণ দিতে হবে না? আপনার পাট 20 মণে 1 মণ দিতে হবে না? ভুট্টা 20টাতে একটা কদ্দু দিতে হবে না? 20টা পপিতাতে একটা পপিতা দিতে হবে না? 20টা বেগুনে একটা বেগুন দিতে হবে না? সবই দিতে হবে। এ 10টা 20টা বাকরা বাকরিতে একটা বাকরা বাকরিও দিতে হবে। 10টা 20টা মুরগা মুরগিতে একটা মুরগা মুরগিও দিতে হবে। 10টা 20টা গরুতে মহিষে এখানেও একটা গরু মহিষও দিতে হবে। বেরাদার, আমি আপনি খালি ধান লাগাইছি, ধানের জন্য আর মাখনা লাগবার কারণে 150 বিঘা জমি দিয়েছি, মাখনাও 20 মণ 1 মণ দিতে হবে। তাহলে তো বিশাল টাকা। টাকা এবার তুমি দান করলা না, হারাম খেলেন। ওই খেয়ে বেমারি ট্রিটমেন্ট ডাক্তার কবিরাজ করতে করতে এদিক থেকে আসলো, ওদিক থেকে চলে গেল। বৃষ্টি পড়লে যেমনি পানি বহাই চলে গেল, অমনি শেষ হয়ে যাবে। তো সেদিকে লক্ষ্য দেব না, যার প্রাপ্য, যার হক তাকেই দিতে হবে। বেরাদার বন্ধুগান, মাদ্রাসার যেটা হক মাদ্রাসাতেই দিতে হবে। বেরাদার, সেদিকে আমি যাচ্ছি না। আপনি নিজের বাড়িতে বেরাদার মুড়ি ভেজেছেন, 10 টিনে 1 টিন মুড়ি মাদ্রাসায় পাঠিয়ে দেবেন, তালিবে ইলম খাবে, দোয়া করবে। বেরাদার, শুধু টাকা চাইছি না, ফ্রি মাইন্ড, মোহাব্বতে খুশি। বাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, তাসলিমউদ্দিন সাহেব জিন্দাবাদ, এক বস্তা আলুর দাতা জিন্দাবাদ। কেউ আলু লাগাবেন, আলু দেবেন। পেঁয়াজ লাগাবেন, রসুন লাগাবেন, পেঁয়াজ রসুন দেবেন। যেটা লাগাবেন বেরাদার, কেউ টমেটো লাগাবেন, টমেটো দেবেন। তালিবে ইলম রান্না করে খাওয়ানো হবে। তালিবে ইলম ফেরেশতা नहीं है, नहीं है, नहीं है, लेकिन ফেরেশতা से जुदा भी नहीं है। বেরাদার, আওয়াজ কম। বেরাদার, এই সিস্টেম মোতাবেক চলতে হবে, শুধু নয়। আর কেউ আছে যে আলু লাগিয়েছি, 1 বস্তা আলু দেব। বাগুন লাগিয়েছি, 25 কেজি বেগুন দিয়ে দেব। বেরাদার, কবি লাগিয়েছি, 5টা কবি দেব। হতে পারে, তালিবে ইলম খাবে, দোয়া করবে। ওরা বাড়ি যাচ্ছে নাকি? বাড়ি যাও না, এখনই শেষ করে দিচ্ছি। একটু দোয়া করি। আমিন। আল্লাহ আল্লাহ গো, আল্লাহ তোমার বান্দা বান্দিরা দিল খুলে দান দিয়েছে আল্লাহ। 10, 20, 25, 50 কেজি ধান লিখে দিয়েছে আল্লাহ। কেউ নগদ টাকা, কেউ বাকি দিয়েছে আল্লাহ। মাবুদ, জানি না কার বাপ, কার মা, কার বাটা বেটি, আওলাদ, স্বামী, স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, দাদা, দিনানি, খালা, ফুফা ইত্যাদি কবরে চলে গিয়েছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই কবরের মধ্যে যদি আযাব দর্শন হতে থাকে, এই সমস্ত দান দোয়ার বরকত দ্বারা আযাবুল কবর থেকে নাজাত করে দাও। সবাইকে জান্নাতুল ফিরদৌসে স্থান দিয়ে দাও। আমিন। লিবাস, আসবাবপত্র জান্নাতি বানায়া দাও। সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও। বালা মুসিবত দূর করো, আপদ থেকে বাঁচাও, শয়তানি মকর থেকে রক্ষা করো, দুশমন থেকে হেফাজত করো। পাড়া-পড়শি, আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মহব্বত দিয়া বাসারের হিম্মত দিয়ে দাও আল্লাহ গো। نبينا
शम्स दोहा बद्र दूजा अव्वल नबी आखिरी अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद। जन्म আমার নবীর যুগে হলে কেমন হতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, দুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ভোগদীপুরে, আমি ভোগদীপুর বলছি, ভোগদীপুরে বাড়ি, ভগবতীপুরে বাড়ি, এক বস্তা সিমেন্টের বদলে 400 টাকা। সুবহানাল্লাহ, ওগুলো মঞ্জুর করো, আমিন। আল্লাহ আসতো বেসে হজরতে বেলালের মধুর আজান, আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান, সে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, দুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। এটাও হলে কেমন, এটাও কিন্তু নবীর যুগ বেরাদার, কিন্তু আমরা মুদ্দা হলো যে জাহেরি যুগে বেরাদার। বর্তমানেও কিন্তু নবীর যুগ, নবীর পরে আর অন্য নবী আসবে না। কিছুদিন এটাও নিয়ে ছিড়াছিড়ি হচ্ছিল যে নবীর যুগে এটা ফের কোন নবীর যুগ, এটাও আখেরি নবীর যুগ বেরাদার বন্ধু, কিন্তু চশমা চিরাগ থেকে ছুপ জানে ওয়ালে যুগ। আর তখন ছিল জাহেরি যুগ বেরাদার, যখন নবী মুস্তাফা বা হায়াত শারীরিক দিক দিয়ে দুনিয়ার বুকে বাহ্যিক অবস্থায় বেরাদার বন্ধুগণ জাহেরি রূপে ছিলেন। সুবহানাল্লাহ। যুগকে মাত্তা করে রাইটার বলছে বেরাদার, জন্ম হয় আমার নবীর যুগে হলে কেমন হতো, দিনী কত আলোচনায় থাকতাম আমি মালিক, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর ওমর ওসমান আলী
আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো সুবহানাল্লাহ। আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো দুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে সুবহানাল্লাহ, কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো মাগো নবীকে দেখিনি আমার মন চাইছে মা আমি নবীকে দেখতাম 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 মা বললেন বেটারে না বেটা যেও না যেও না আল্লাহু আকবার আল্লাহু আকবার মায়ের খেদমতে কম থাকলো না একের পর দ্বিতীয় দিন চলে একদিন হঠাৎ করে গভীর রাত্রে বিরাদার বন্ধু হযরতে ওয়াইস করনি স্বপ্ন যোগে দেখে আমি নাকি নবীর দেশে পৌঁছে গেছি এবং নবীর জন্য নবী নবী বলে আওয়াজ দিতেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীর মুখে শুনেছি যে মদিনাতে পৌঁছালো নবীর জিয়ারত করলো তার জন্য শাফাত ওয়াজিব হয়ে যাবে মা গো আমার মন চাইছে আমিও যাব अचानक स्वप्न जोगे उठे मायर काछे आरजी करलो मायर काछे काঁদতে লাগলো हजरत ওয়াইস করনির মা নবীনা বাচ্চার দিকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো বেটা রে আর তোরে আর বাধা দেব না তবে একটা শর্ত কি শর্ত এ মা বোন প্লিজ তোমাদের আওয়াজ একটা শর্ত की शर्त बेटा तू जाओगे ठीक मदीना लेकिन 8 पहल के अंदर लौट के आना है कितना टाइम 8 पहल पहल का मतलब 3 घंटे में एक पहल फिर 3 घंटे में एक पहल तो 8 अगर पहल हो जाए 3 घंटे में एक पहल हो तो 8 तीने 24 घंटे के अंदर वापस आना है हजरत वाइस कुरनी सोचने लगे यमन से आदमी जाता है तो 2.5 महीना आते हैं तो 2.5 महीना 5 महीना लगभग लगता है जाने आने में यार 24 घंटे में मैं कैसे आऊं जाऊं माँ अगर वापस ना आए तो बेटा तू अगर वापस 24 घंटे के अंदर ना आए तो कल कयामत हशर के दिन तेरे नबी को मैं बता दूंगा कि अपना माँ को छोड़ के वो खो गया था और मैं बूढ़ी माँ नबीना रोती रही अल्लाहु अकबर कल कयामत हशर के मैदान में तेरे को मैं बेटा बोल के नहीं पुकारेंगे हजरत वाइस कुरनी का कलीजा हिल गया और आज तुम मोर माँ नहीं तुम नतून बिहा करे माँ पाय लियाछि माता खराब बेरादार निजेर माँ के माँ बोली ना वाइस कुरनी चमके गेलेन अल्लाहु আকবার যদি আমি না পৌঁছাতে পারি ফেরত তাহলে আমার মা কাল কিয়ামত হাসর ময়দানে লালিশ জানাবে নবীর কাছে যেই নবীর জন্য আমি দিওয়ানা মজনু পাগল আশিক বেটা বলে ডাক দেবে না না তাহলে তো আমি লাওয়ারিস রাস হয়ে যাব লাওয়ারিস লাশের মতো ঘুরে বেড়াবো यतीम बोले बाप मा क्यों नहीं ट्रेनर प्लाटफर्मे जेमनी पड़े थाके रेल स्टेशन से सिस्टम मुताबिक परिचय हो जाबे ना 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 लावारिस रास होबो ना माँ तू दुआ करना मैं दौड़ता रहूंगा देखूंगा इंशाअल्लाह मैं आपका वादा मुताबिक लौट के आ जाएंगे सुभान अल्लाह ठीक है मायर संगे दुआ वादा करलेन
সকাল সকাল ফাজিরের সময় হলো, হযরত ওয়াইস করনী বাড়ি থেকে বের হলেন নবীর দিদারের উদ্দেশ্যে। মুখের মধ্যে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলছে, এক পা দুপা করতে করতে চলছে, জোরে জোরে দৌড়াচ্ছে। এদিকে ওয়াইস করনীর মা দোয়া করছে, আল্লাহ मेरे बेटे का सफर को आसान कर दे, मेरा बेटा मेरा वादा निभा सके, अल्लाह मेरा बेटा को 8 पहल के अंदर वापस ला दे। अल्लाह मेरा एक ही तो बेटा है, मेरा कोई नहीं है, मौलाए करीम हमें देखने वाला कोई नहीं है, मेरा बेटा के सेवा अल्लाह पाक रब्बुल इज्जत जिब्राइल मैं उस नबीना का दुआ कबूल कर लिए, जाओ जिब्राइल ये वाइस करनी का रास्ता कम कर दे, कम कर दे। जितना वाइस करनी आगे बढ़े उतना मदीने को करीब कर दे। सुभान अल्लाह सुभान अल्लाह। चलते रहे, दौड़ता रहा। अचानक आवाज आए, ये वाइस करनी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के देश में जा रहे हो, शहर मदीना जा रहे हो, यहाँ तो अदब से चलना है, यहाँ दौड़ से नहीं चलना है, यहाँ तो ऊंची आवाज से बात नहीं करना है, यहाँ तो जोड़े कथा बोलते हबे ना, एखाने तो नरम करे कथा बोलते हबे, आदबेर साथ चलते हबे, एखानकार हावाओ आदब से चले। अल्लाहु আকবার। हजरत वाइस करनी आवाज सुने चतुर्दिके देखते লাগলো, কেউ নাই কেউ নাই। মনে মনে ভাবলেন নিশ্চয় আদবের শহর, নিশ্চয় নূরের শহর। আস্তে আস্তে করে চলতে লাগলো ধীরে ধীরে। আমার আল্লাহ বলে, জিবরাইল রাস্তাকে শর্ট করে দাও, শর্ট করে দাও, শর্ট করে দাও। যেই রকম আমার নবীর মা আমেনা কুয়ার মধ্যে পানি নিতে গেছিল, পানিকে যেমনি তুমি ছেড়ে দিয়েছিলে কুয়া বরাবর, সেই সিস্টেম মোতাবেক আমার বন্ধুর আশিকের রাস্তাকে কমিয়ে দাও। বলি সুবহান अल्लाह सुभान। आशिक हो तो ऐसा, वाइस करनी जैसा। हजरत वाइस करनी चलते लगलो, रास्ता कमे गेल, दौड़ाते 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 ठीक गিয়ে দুপুরে পৌঁছে গেল। মানুষজনকে জিজ্ঞাসা করে, কোথায় আমার নবী গো, কোথায় নবী, কোথায় নবীর বাড়ি, কই আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষজন দেখতে লাগলো, তোমার নাম কি? আমার নাম বলার দরকার নাই, কার খোঁজে এসেছো? নবীর খোঁজে এসেছি। তোমার নাম কি? কোথায় বাড়ি? বলে, শোনো রে, আমার পরিচয় তোদের জানার দরকার নাই, আমি যার জন্য দিওয়ানা সে আমার পরিচয় বলে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বিরাদার বন্ধুগান, আশিক হতো আইসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওয়াইস করনী নিজের পরিচয় দিলেন না, নবী নবী বলে আওয়াজ দিতে লাগলো। সবাইকে বললেন, ভাইরা এটাই কি সোনার মদিনা? বলে, হ্যাঁ সোনার মদিনা। হযরত ওয়াইস করনী মদিনায় যখন পৌঁছে গেল, মদিনার ধুলাবালি তুলে চুম্বন দিচ্ছে, শরীরে লাগাচ্ছে। আল্লাহ গো, এই ধুলাবালির উপরে তো আমার বিশ্ব নবীর কদম লেগেছে। ধুলাবালি তুলে মুখে গালের মধ্যে লাগাই, কাপড়ের ওপরে বুলাই, গাছের দিকে লক্ষ্য করে, গাছ রে তুমি আমার নবীকে দেখেছো, আমি এখনো নবীকে দেখিনি। গাছের মধ্যে গিয়ে চুম্বন দেই, গাছের সঙ্গে গলা মিলাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে। হযরত ওয়াইস করনী চোখ দিয়ে কান্দে আর আওয়াজ করে, ভাইরা আয় আয়। ছোট ছোট বাচ্চাদের কপালে চুম্বন দেয়, চোখে হাত লাগিয়ে মুখে লাগায়। আল্লাহ, আমি নবীর দোষে এসেছি, মায়ের মহব্বতে নবীর সঙ্গে সাক্ষাৎ হয়নি, এসেছি। এই ছেলেগুলা সেই নবীকে দেখেছে চোখ দিয়ে, এজন্য আমি চোখের মধ্যে চুম্বন মারি। এই সমস্ত ভাবনা নিয়ে চলতে লাগলো। পাহাড়ের কিনারায় গিয়ে হযরত ওয়াইস করনী পাহাড়ের দিকে তাকাই। পাহাড় রে, তুমি নবীকে দেখেছো, আমি নবীকে দেখতে পাইনি। হযরত ওয়াইস করনী হোঁট মোবারক নিয়ে পাহাড়ের মধ্যে চুম্বন দেয়, চোখ বুলাই, বলে, পাহাড় তোমার জীবন ধন্য, তুমি
নবীকে দেখেছো, আমি নবীরে দেখতে পাইনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওয়াইস করনি আর দেরি করলেন না, চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে, আস্তে আস্তে করে আগুয়াতে লাগলো। মদিনার মানুষ বলে, এটা কোন পাগল, কোথায় বাড়ি রে? ওই হযরত ওয়াইস করনি বলে, শোনো গো, আমি কোন পাগল নই, পাগল নই, আমি তো আশিকে রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী কই? মানুষজন বলে, যাও যাও মসজিদে নববীতে। হযরত ওয়াইস করনি চলতে 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 মসজিদে নববী পৌঁছে গেল। দেখে সাহাবীরা রয়েছে, জিজ্ঞাসা করলেন, আমার নবী কই? আল্লাহু আকবার। সাহাবীরা বলে, শোনো গো, তোমার নাম কি? বলে, জানি না। বাড়ি কোথায়? বলে, আমি যার জন্য দিওয়ানা সে আমার পরিচয় জানে, তোদের জানার দরকার নাই। আমি যার জন্য এসেছি দিওয়ানা মজনু পাগল, সে কোথায়? বলে, কার জন্য? নবীর জন্য, নবীর জন্য। বলে, নবী তো এক্ষণে ছিল মনে হয় আপন বাড়িতে হুজরাখানায় আরাম করছে। ঠিক জোহরের সময় আমার হাবিব এই সিংহাসনে আসবে, জোহরের সালাত আদায় করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে নববীর ভেতরে ঢুকলেন, মিম্বরে গিয়ে চুম্বন মারে। বেরাদার যেখানে সালাত আদায় করে সেই জায়গাতে গিয়ে সেজদা মারে, গোড়াগড়ি দেয়, চোখের পানিতে কান্দে, আল্লাহ আমার নবীর কি দেখা পাবো না? মাবুদ গো, এত সুন্দর শহর সোনার মদিনা, আর কি আমার নবীর সঙ্গে দেখা হবে না? মনের আনন্দে চলতে লাগলো লম্বা ঘটনা। হযরত ওয়াইস করনি যেতে 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 মা আয়েশা সিদ্দিকার বাড়ি পৌঁছে গেল। এই ঘরেই তো দয়ার নবী থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দরজায় ঠক ঠক করে আওয়াজ দিল, কে গো? বলে, আমি একজন দিওয়ানা এসে গেছি। দিওয়ানা? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বাড়িতে আছেন কি ইয়া রাসূলুল্লাহ? ভেতর থেকে আওয়াজ আসছে, না আল্লাহর হাবিব নেই বাড়িতে। কে তুমি? বলে, আমি তার স্ত্রী মা আয়েশা সিদ্দিকা। কি বললেন? আমি তার স্ত্রী মা আয়েশা সিদ্দিকা। উম্মাহাতুল মুমিনিন ওয়াল মুমিনাত মা আয়েশা সিদ্দিকাকে বলে, আম্মি জান, আল্লাহর হাবিব কি আছে? না বেটা, বাড়িতে নেই। তুমি কে? মা, আমি যার জন্য এসেছি সে বাড়িতে নেই। না। আমি যার জন্য এসেছি সে কি নেই? না। মা, নবী নাই? না বেটা। কোথায় গেছে? এক্ষুনি তো ছিল, বাইরে গেছে। মা, নবী কি আসবে না? হ্যাঁ আসবে বেটা, কিছুক্ষণের মধ্যেই আসবে। মা, একটু পর্দা হয়ে যান, একটু দরজাটা খোলেন, আমি একটু ঘরের ভেতরে যাব। মা। মা আয়েশা সিদ্দিকা দরজা আড়াল দিলেন, নিজে পর্দায় হলেন, দরজা খুললেন। আহ, ওয়াইস করনি পাগল, মাথার চুল খেকটে বেকটে, দাড়ি মোচ কেমন, ধুলাবালি শরীরে লাগিয়েছে, এক কথায় পাগল ভেসে। আল্লাহু আকবার। ছিঁড়া কাপড়, ঘরের ভেতরে ঢুকলো। আল্লাহু আকবার। ওয়াইস করনির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহ, এই ঘরের মধ্যে আমার নবী থাকে, আমি বদনসিব, নবীর দেখা পাচ্ছি না। মাগো, আমার নবী কি আসবে না? আসবে বেটা, আসবে। হযরত ওয়াইস করনি বাড়ির চতুর্দিকে দেখতে লাগলো, চোখ দিয়ে পানি পড়ছে। দয়ার নবী যে বিছানায় বসতেন, ঘুমাতেন, সেখানে গিয়ে চুম্বন লাগাতে লাগলো। যেই মুসাল্লায় বসতেন, মুসাল্লায় গিয়ে সেজদা মারতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, যেই বাসনের মধ্যে খাবার খাই, মা একটু দেখবো। মা আয়েশা সিদ্দিকা বাসন নিয়ে আসলো। হযরত ওয়াইস করনি ওই বাসনে চুম্বন দিচ্ছে। আল্লাহু
আকবার আল্লাহু আকবার। মা এসে বলে বেটা তোমার নাম কি? মা আমার নাম আমার নবী জানে। সুবহানাল্লাহ। তোমার বাড়ি কোথায়? মা গো আমি বলবো টেনশন নাই টেনশন নাই, আমার নবীর জন্য আমি দিওয়ানা মজনু পাগল, আমার নবীরে পেলাম না, কোথায় আমার নবী নাই বাড়িতে। আল্লাহু আকবার। হযরত মায়েশা সিদ্দিকা বলে বেটা টেনশন নিও না, একটু অপেক্ষা করো তোমার নবী চলে আসবে। অচানক কে যেন আওয়াজ দেয় ওয়াইস তুমি যদি দেরি করো তোমার মা কাল কিয়ামত ময়দানে দাবি করবে। মায়ের মোহাব্বত মনে পড়ে গেল। ওয়াইস করনি চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা গো আমি আর থাকতে পারবো না পারবো না। কেন রে কি কেন কোথায় যাবা? মা গো আমার বুড়ি মা আমার জন্য ইন্তজার করছে। আল্লাহু আকবার। মারাত্মক ডেঞ্জার কেস। নবীর মোহাব্বত, মায়ের সঙ্গে ওয়াদা। ওয়াইস করনি না আমার বাড়িতে আমার মা ইন্তজার করছে, আমি যদি ঠিক টাইমে না পৌঁছাতে পারি আমার মা আমার রাসূলের কাছে লালিশ দেবে, আমি সেদিন কি করে মুখ দেখাবো? না আমি আর থাকবো না। বেটা একটু অপেক্ষা করো, দয়ার হাবিব চলে আসবে। না মা আমি থাকবো না, আমি চললাম। बेटा तुम्हारा नाम क्या है? अम्मी जान अमर नाम अमर नबी जाने। जब मेरा नबी घर में आए तो मेरा सलाम दे देना। अल्लाह अकबर। बोलना कोई आशिक आया था, कोई मजनू आया था, कोई दीवाना आया था, आपको सलाम दे के गए हैं। আমার সালাম দিয়ে দিও আর আমার সঙ্গে সঙ্গে আমার মায়ের সালাম দিয়ে দিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটা তোমার নাম কি? আমার নাম আমার রাসূল জানে। নাম কিন্তু বললেন না। बेटा কোথায় বাড়ি? माँ नबी को बोल देना कि शहर यामन से कोई आशिक आया था, सलाम दे के गए हैं। अल्लाह अकबर। আমার নবী আমাকে চিনে নিতে পারবে। ইস ওয়াইস করুণের চোখ দিয়ে জর্জর করে পানি পড়ে। আল্লাহ আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পেলাম না। মাবুদ কত বড় আমার খারাপ কপাল। এই মনের কথা মনেই থেকে গেল। এক পা দুপা করতে করতে বের হবে এমতাবস্থায় আল্লাহু আকবার মনে পড়ে গেল মা গো আল্লাহর হাবিব যখন আসবে একটা কথা বলবেন। কি কথা বলবো? বলবেন আপনার কোন আশিক এসেছিল, নিজের সালাম দিয়েছে, মায়ের সালাম দিয়েছে, আর একটা কথা বলে কি কথা বেটা বলো? বলবো আপনার আশিক বলে গেছে তার জন্য আর তার মায়ের জন্য কাল কিয়ামত হাসর ময়দানে যেন সুপারিশ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বিরাদার বন্ধুগান দুনিয়ার টাকা পয়সা সম্পদ চাই না, বলিও নবীকে যাতে আমার আর আমার মায়ের জন্য সুপারিশ করে। এ কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওয়াইস করুনির চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ওয়াইস করুনি এক পা দুপা করতে করতে বেরিয়ে গেলেন। আল্লাহু আকবার। বাড়ির বাইরে চোখের পানিতে বুক বাসাই, পেছন দিকে বারবার তাকিয়ে দেখে মায়ের কথা মনে পড়ে যায়। আল্লাহ নবীর মোহাব্বতে থাকতে পারলাম না, মায়ের কারণে মায়ের কাছে চললাম। বেটা হতো এইসা। হযরত ওয়াইস করুনি এক পা দুপা করতে করতে চলতে লাগলো। আমার আল্লাহ বলে জিবরিল রে আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করলো না, মায়ের মোহাব্বতে যাও রে
তার মা দোয়া করছে রাস্তা শর্ট করে দাও, সফর আসান করে দাও। রাস্তা শর্ট হয়ে গেল, হযরতে ওয়াইস করনি চলতে লাগলো। এইদিকে এবার আচানক আল্লাহর হাবিব বাড়ি পৌঁছে গেল। বাড়ির মধ্যে এসে ঠক ঠক করে আওয়াজ দেয়, কে? বলে আমি দয়ার নবী। মা ঈসা সিদ্দিকা দৌড়ে গিয়ে দরজা খুললেন। আসসালাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর হাবিব ঘরের ভেতরে ঢুকলো, ঢুকে চতুর্দিকে দেখছে, দেখতে লাগলো। মা ঈসা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি খুঁজছেন? আল্লাহর হাবিব বলে, ঈসা আমার দিওয়ানার খুশবু পাওয়া যাচ্ছে। আল্লাহু আকবার। আমার কোন আশিক এসেছিল? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একজন পাগলা দিওয়ানা মজনু এসেছিল। আয়েশা তাকে কেন থাকতে বললা না? ইয়া রাসূলুল্লাহ তাকে থাকতে বললাম, সে বলল নাকি তার বুড়ি মা ইন্তেজার করছে। তবে একটা কথা বলেছে, নবীর চোখ দিয়ে পানি পড়ে। আয়েশা রে, ওই ছেলেটা কেউ নাই যার কথা মাঝে মাঝে বলতাম খায়রুত তাবেইন, ওটা কেউ নাই, সেটাই খায়রুত তাবেইন। সুবহানাল্লাহ। টেনশন নিও না। আর কি বলে গেছে আয়েশা? আল্লাহর হাবিবের দিকে লক্ষ্য করে মা ঈসা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ সে আপনাকে সালাম দিয়েছে, তার মায়ের সালাম দিয়েছে। আল্লাহর হাবিব ওয়া আলাইকুমুস সালাম বললেন। আবার বললেন, আয়েশা আর কি বলেছে? নবী গো, যাওয়ার সময় একটা কথা বলেছে, কাল কিয়ামত হাসর ময়দানে তার জন্য আর তার মায়ের জন্য যাতে সুপারিশ করেন আপনি। আল্লাহর হাবিবের চোখ দিয়ে চুরচুর করে পানি পড়ে আর বলে, আয়েশা ওই দিওয়ানা যতক্ষণ অবধি দোয়া করবে না, আমার গুনাহগার উম্মতি শাফাত পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। आयसा वो दीवाना कहाँ चले गए? दीवाना को कैसे देखा? ऐसा देखने में कैसा था? हजरत आयशा रोने लगे, या रसूल अल्लाह लब्बाइक। देखते पागलेर मतो चेहरा, चुलगुला सब खेकटे बेकटे, दाढ़ीते चिरोनी नहीं, मुखे चोखे बॉडीते लेवासे सब कापड़ नोंगरा लगा, धूलाबाली लगा, छिरा फटा कापड़, देखने में लगता है कोई दीवाना मजनू जैसा। हजरत अल्लाहर हबीब बोले, आयशा से मजनू नहीं, दीवाना पागल नहीं, से तो अमर सच्चा आशिक। अल्लाह दयार नबी अमर नबी गो, अपनी नबी अमर जीवनेर जीवन। दयार नबी अमर नबी गो, अपनी नबी अमर जीवनेर जीवन। तुम्हारे যদি দেখতাম আমি কলিজা হাত ঠান্ডি ঠান্ডে, আপনি আমার জীবনের জীবন। দয়ার নবী আমার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, চেষ্টা করেছি নাম জিজ্ঞাসা করার, কিন্তু নামের পরিচয় দেয়নি, শুধুমাত্র বলেছে बोल देना अल्लाह के हबीब को कि यमन शहर से कोई दीवाना मजनू आशिक आया था। अल्लाह अकबर, मेरा नाम अल्लाह के हबीब को मालूम है। जब ये बात बोल देना कि दीवाना कोई आया था यमन शहर से आपसे मुलाकात के लिए, देखना मेरे रसूल पहचान लेंगे। हजरत मायसा सिद्दीका बोले, नबी गो ঘরের ভেতরে এসে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছে বিছানায় চুম্বন দিয়েছে, দেওয়ালে চুম্বন দিয়েছে, সেজদা মেরেছে, বাসনপত্রে চুম্বন দিয়েছে। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বিবি রে ওটা কেউ নাই, ওটাই হলো
পেশ করনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বিবি হযরত মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত বড় পৌঁছা হওয়া কি রকম হয়ে গেল? ও আয়েশা কি বলেছিল? ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটা বলেছিল আমি আর থাকবো না, আমার মা আমার বাড়িতে ইন্তজার করে। মায়ের দিলে রাদার বন্ধুগান, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এ বেরাদার বন্ধুগান, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি রকম ভাবে এত দূর পৌঁছা হওয়া বান্দা হয়ে গেল? আল্লাহর হাবিব বললেন, আয়েশা, একমাত্র মায়ের দোয়া, মায়ের খেদমত। আয়েশা, তার মা সব সময় তার জন্য দোয়া করে। আমার আল্লাহ বলেছে আমি সবার চাইতে আগে তার মায়ের দোয়া কবুল করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদর বন্ধুগান, তিনজন বান্দার দোয়া রদ হয় না। এক নম্বরে মাজলুম ব্যক্তি, দ্বিতীয় নম্বরে মুসাফির ব্যক্তি, তৃতীয় নম্বরে সন্তানের জন্য মাতা পিতার দোয়া আল্লাহর কাছে অতি উত্তম। কোন ছেলের জন্য, কোন মেয়ের জন্য তার নিজের বাপ মা যদি দোয়া করে, আমার আল্লাহ বলে সবার চাইতে আগে তার বাপ মায়ের দোয়া আমি কবুল করি। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, তার মায়ের দোয়ার জন্য সে আগে হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে কথোপকথন চলতে লাগলো। বেরাদার বন্ধুগান, আল্লাহর নবী যার গ্যারান্টি দিতে পারে, আল্লাহু আকবার, সে কোনোদিন কি ঝুঠা হতে পারে? এ বেরাদার বন্ধুগান, আজ আমরা কি রকম মায়ের সঙ্গে ব্যবহার করি? মা দোয়া না দিয়ে উল্টা বারদুয়া দিয়ে দেয়, বাপ দোয়া না দিয়ে উল্টা বারদুয়া দিয়ে দেয়। কি রকম আচার আচরণ ব্যবহার করি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, কখনো দিও না। এ মায়েরই মাত মায়েরই মত এই জগতে আপন আর কেহ না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসে হাসে আরস কো, হাসে হাসে আরস কুরসি। মায়ের মুখের হাসে হাসে আরস কুরসি, হাসে আরস কুরসি। এ মায়ের মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, কখনো
ওয়াইস করনি ওয়াইস করনি মায়ের সেবা করছিল হযরত ওয়াইস করনি হযরত ওয়াইস করনি মায়ের খেদমত दीवाना नबी को कभू देखनी महाबी के कभू देखनी मायर दुआ मायर दुआई पेये गलो मायर दुआई पेये गलो चुप्पा আর পাগলি মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না কখনো দিও না এ বিরাদার বন্ধুগণ মায়েশা সিদ্দিকা সমস্ত খবর বললে নবী আমার বলে আয়েশা রে আমার উম্মত উম্মতির জন্য দোয়া করবে আমার আল্লাহ আগে দোয়া কবুল করবে আমি উম্মত উম্মতিকে বক্সায়া নেব দেখুন বেরাদার কত বড় পৌঁছা হওয়া আদমি ছিল মায়ের দোয়ার বরকতে এদিকে ওয়াইস করনি দৌড়াতে দৌড়াতে গিয়ে বাড়ি পৌঁছে গেল আল্লাহু আকবার 24 ঘন্টা হয়নি 8 পহল হয়নি আল্লাহু আকবার 6 পহলের মাথায় বাড়ি গিয়ে পৌঁছে গেল 18 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গেল সন্ধ্যা বেলায় আওয়াজ দেয় মা আওয়াজ আসে বেটা রে আল্লাহু আকবার মা গো আসসালামু আলাইকুম আম্মি জান বেটা ওয়াইস তুমি কি ফেরত আসলা হ্যাঁ মা চলে এসেছি মদিনা কি গিয়েছিলা হ্যাঁ মা গিয়েছিলাম বেটা রে ব্যাপার কি যেতে 2 মাস লাগে আসতে 2 মাস লাগে যেতে 2.5 মাস লাগে আসতে আবার 2.5 মাস লাগে এ বেটা 18 ঘন্টার মধ্যে তুমি গেলা আর আসলা মা গো তুমি কি করছো বেটা রে তুমি যখন বাড়ি থেকে বেরিয়েছো তখন থেকে নিয়ে আমার 2 হাত আল্লাহর কাছে চাইতে আছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমি দোয়া করতেছি আল্লাহ আমার বাটার সফরকে আসান করে দাও আসান করে দাও আমার বাটা যাতে আমাকে ভুলে না যায় অতি শিগগির আমার বাটাকে ফেরত করে দাও বাটা ওয়াইস আমি তোমার মা বাড়ি থেকে সব সময় দোয়া করতে আসি তুমি এখন বাড়ি আসলা দোয়া বন্ধ করলাম হযরত ওয়াইস করনি বললেন মা গো 6 মাসের রাস্তা 4 মাসের রাস্তা তোমার দোয়ার কারণে 18 দিনে মেকআপ হয়ে গেছে আল্লাহ এই বিরাদার বন্ধুগান ওয়াইসের মান নবী না দোয়া করলে যদি 4 মাসের রাস্তা 18 ঘন্টার হয়ে যায় আমার আপনার মা দোয়া করলে কেন আশিকের খাতায় নাম হবে না সুবহানাল্লাহ বেরাদার বন্ধুগান কোথায় আছে মুসলমান হযরত ওয়াইস করনির মা চোখের পানি ছেড়ে দিয়ে আওয়াজ দিলেন বেটারে নবীকে কি দেখলা না মা দেখিনি বেটারে গেলা দেখতে পেলা না না মা দেখতে পাইনি বেটা কেন চলে আসলা দেখেই আসতা না মা আমি যখন গেলাম নবীর ঘরে মন ভরে গেল নবীরে দেখতে পেলাম না তবে নবীর আসবাবপত্র দেখেছি নবীর বিবি মায়েশাকে দেখেছি মদিনার ধুলাবালি দেখেছি গাছপালা দেখেছি পাহাড় পর্বত দেখেছি মানুষজনকে দেখেছি জঙ্গলার হরিণকে দেখেছি মা গো গোটা মদিনা শহর ভ্রমণ করলাম কিন্তু নবীর দেখা পেলাম না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটা
तू नबी को नहीं देखा? नहीं अम्मी जान, मैं नहीं देखा, लेकिन मदीने को देखा, मदीना वाला को नहीं देखा। बेटा बगैर देख के वापस आ गए। माँ तेरी मोहब्बत, तेरी अमानत, तेरे से मैं वादा करके गया हूँ, जल्दी वापस आना है, ना तो कल क़यामत हशर के मैदान में तू अपना बेटा कह के नहीं पुकारोगे। माँ मेरे दिल घबरा रहे थे, मैं सोचता रहा कि कब मैं अपने घर वापस जाऊं। अम्मी जान যখন মা ঈসা সিদ্দিকা বললেন বেটা রে একটু অপেক্ষা করো নবী আসবে, अचानक কে যেন আওয়াজ দিল ওয়াইস রে তোমার মা অপেক্ষায় রয়েছে, তোমার মায়ের मोहब्बत কি ভুলে গেছো? আল্লাহু আকবার, কে যেন তামাচা মারে। মা গো তোমার খেয়াল পড়ে যায়, আমি আর থাকলাম না, তবে নবীর বাড়িতে মা ঈসা সিদ্দিকাকে বলেছি মা গো আমার সালাম, আমার মায়ের সালাম নবী